দর্শক এই মুহূর্তে ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী আফজাল হোসেন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, শেখ হাসিনা সহ ৩ জনের রায় নিয়ে কি বলছেন জুলাই যোদ্ধা ও তাদের পরিবার, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে যে খবর এসেছে যে এইমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে যে 5টি অভিযোগ ছিল তার মধ্যে প্রথম অভিযোগে রায় এসেছে আমৃত্যু কারাদণ্ড এবং দ্বিতীয় অভিযোগে তার যে ফাঁসি রায় এসেছে এই রায়ের খবর এসেছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ট্রাইব্যুনালের সামনে, আমার পেছনে দেখছেন উৎসুক জনতা, তারা ইতিমধ্যে খবর পেয়েছে, এইমাত্র খবর পেয়েছে এবং তারা আনন্দ উল্লাস শুরু করেছে এবং আমার ঠিক এবং এখন পর্যন্ত এখানে বেশ কয়েকটি গ্রুপে আলাদা আলাদাভাবে বিভক্ত হয়ে তারা আনন্দ প্রকাশ করছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং এই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এখানে সবকিছু সম্পন্ন হয়েছে। ভেতরে যখন রায় প্রকাশ হচ্ছিল, রায় ঘোষণা হচ্ছিল তখনই এইখানে মূলত নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় এবং তারা বিভিন্ন দাবি দেওয়া প্রকাশ করছিল এবং দেখছেন যে এখানে যারা জুলাই যোদ্ধা আছে বা শেখ হাসিনার রায়ের জন্য এখানে সকাল থেকে অপেক্ষা করছেন, বসে আছেন, তারা ইতিমধ্যে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাচ্ছেন। তারা বিভিন্ন জায়গায় সমবেত হচ্ছেন এবং এখানে দুপুরের পর থেকে বা সকাল থেকে এখানে ধীরে ধীরে ভিড় বাড়ছিল এবং এই মুহূর্তে কর্নেল হাসিনুর রহমান এখানে এসেছেন। তিনি রায় পরবর্তী প্রতিক্রিয়া জানানোর জন্য কিছুক্ষণের মধ্যে এই সংবাদ সম্মেলন শুরু করবেন। এছাড়া এখানে নিহত জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যরা সহ এখানে জুলাই যোদ্ধা সহ এছাড়া শেখ হাসিনার যারা রায় প্রত্যাশা করছিলেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং স্লোগান দিচ্ছেন। সকাল থেকে তারা উদ্গ্রীব হয়ে বসেছিলেন, প্রচন্ড অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কি রায় আসতে চলেছে এবং জাস্ট এইমাত্র রায়ের ফলে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং আমরা একটু দেখাতে চাচ্ছি। আপনি দেখছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যেই তাদের ক্ষোভ, সেই ক্ষোভ প্রকাশ করছেন, সেই ক্ষোভগুলো প্রকাশ করছেন এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে নারী পুরুষ সহ সবাই সম্মিলিতভাবে এখানে এসেছেন এবং তাদের যেই শেখ হাসিনার বিরুদ্ধে যে ক্ষোভ, সেই ক্ষোভটাই মূলত প্রকাশ করছেন। আপনি দেখছেন এখানে জড়ো হয়েছে একেবারেই তরুণ থেকে শুরু করে বৃদ্ধ বয়সী সবাই, বিভিন্ন পেশাজীবী মানুষ এখানে এসেছে, তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হয়েছে যা এর আগে ইতিহাসে কখনোই হয়নি এবং যারা প্রসিকিউটর ছিলেন, যারা বিচার প্রক্রিয়ায় জড়িত, তারা বলছেন যে এই রায়ের ফলে বাংলাদেশের ইতিহাসে একটি নজির সৃষ্টি হবে, উদাহরণ সৃষ্টি হবে, যাতে ভবিষ্যতে কোনো ক্ষমতাশালী কোনো প্রধানমন্ত্রী যেন এই ধরনের অপকর্মে আর জড়িত হতে না পারে। তো এখানে দেখছেন যে রায়ের পরপরই তাদের স্লোগান হচ্ছে, আমরা একটু বোঝার চেষ্টা করব তারা কি বলতে চাচ্ছেন। শেখ হাসিনার বাসভবন ভেঙে চুরে ছাত্র জনতা তার বহিঃপ্রকাশ দেখিয়েছে। ওই দিনকার যদি শেখ হাসিনাতে ছাত্র জনতা পাইতো তাহলে তার মাংসের টুকরাও খুঁজে পাওয়া যেত না। আজকের দীর্ঘ 1-1.5 বছর পরে আজকের শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় হয়েছে, এ নিয়ে আমরা সন্তুষ্ট এবং আরো যে মামলাগুলো একটা মানুষকে তো একবারই ফাঁসি দেওয়া যায় ভাই, তবে আজকে রায় পুরা বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য একটা শিক্ষা হয়ে থাকলো। ভবিষ্যতে বাংলাদেশে যদি কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করে, আজকের এই দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য একটি শিক্ষা হয়ে থাকলো। ভবিষ্যতে যেন কেউ হাসিনার মতো স্বৈরাচার হওয়ার চেষ্টা না করে এবং এই শাস্তির মাধ্যমে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের প্রতি আহ্বান, আমরা গণ অধিকার পরিষদ স্বৈরাচারের বিরুদ্ধে ছিলাম, যদি কেউ স্বৈরাচার হতে চায় আমরা গণ অধিকার পরিষদ শক্ত হাতে তাকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের 18 কোটি মানুষ এখন সন্তুষ্ট। আজকে ঈদের দিনের মতন লাগতেছে, আমরা খুশি। আমরা জুলাই আগস্টে যাত্রাবাড়ি যেভাবে হামলা শিকার হয়েছি, আমার মাথায় গুলি লাগছে, রাবার গুলি,
আমার মাথায় বিগত 8 মাস পরে ইনফেকশন হয়েছে। এই বিবি নুরুল হক নূর ভাই আর্থিক সহযোগিতা করে সে সিএমএস ঢাকা মেডিকেল আমার চিকিৎসা করছে। এবং আপনারা দেখছেন জানেন এই বিগত 17 বছর বিডিআর গণহত্যা চালাইছে এবং মতিঝিল হেফাজত হত্যা চালাইছে। এই জুলাই আগস্টে এই হাসিনায় এবং জুলাই আগস্টে যেভাবে 18,000 মানুষের যেভাবে জীবন কাইরা নেছে এবং 28 থেকে 34,000 মানুষের অন্ত লুলা কানা যারা মানে যে মানুষের যে জীবনগুলাই করছে, এর অবসান আজকা ঈদের দিন উপলক্ষে মানুষের প্রত্যাশা এবং এগুলা বিধান ঘটছে। আমরা একটু আরো অনেকের জানতে চাইবো, আরেকজনের জানতে চাইবো আপনার অনুভূতিটা। আচ্ছা, এখানে আসলে প্রচন্ড ভিড় চলছে রায় ঘোষণার পরপরে। এখানে মানুষের যে অনুভূতি তারা তাদের অনুভূতি ব্যক্ত করছেন। তো এবং চারপাশে দেখছেন যে তো এছাড়া মোটামুটি এখানে রায় ঘোষণার পরপরই ট্রাইব্যুনালের বাইরে যে উৎসুক জনতা অপেক্ষা করছিলেন তারা আজকে উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা বলছেন আজকে তাদের ঈদের দিন নেমে এসেছে। তারা যেই ফ্যাসিস্ট হাসিনা যেই অন্যায়গুলো করেছিল এবং তার যেমন রায় হয়েছে তেমনি এই রায় উদাহরণ হিসেবে থাকবে যেন ভবিষ্যতে কোনো সরকার প্রধান যেন এই রকম কোনো স্বৈরাচারী হয়ে ওঠার পরিকল্পনাও না করতে পারে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে ট্রাইব্যুনালের সামনে থেকে। আফজাল, আপনাকে ধন্যবাদ। গালিব, রায় নিয়ে ছাত্র জনতার মধ্যে কেমন প্রতিক্রিয়া লক্ষ্য করছেন জানাবেন। ধন্যবাদ সাউদা। আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়। আপনি যেমনটি জানেন যে আজকে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন সহ আসলে 3 জনের আজকে রায়ের তারিখ ঠিক করা হয়েছে। আপনি কিছু জানেন যে কিছুক্ষণ আগে মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসলে ফাঁসির রায় দেওয়াতে আসলে এখানে সবাই উৎসুক জনতা এবং শিক্ষার্থী সহ বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আশা মানুষরা এখানে আসলে এসে তারা আসলে তাদের ইয়ে প্রকাশ করছে। তা আপনি যেমনটি জানেন দুপুর 12টার দিক থেকে 12টার আশেপাশে মূলত আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসলে রায় পড়া হচ্ছিল। তো এক্ষেত্রে আমি আরেকটি জিনিস বলবো যে চৌধুরী আব্দুল্লাহ মামুন মূলত রাজসাক্ষী হয়ে মূলত আসলে এই 5টি মামলার আসলে মূলত রাজসাক্ষী হয়েছেন। তো এর মাঝে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তারা দুজনই আসলে মূলত ভারতে পলাতক রয়েছে এবং এখানে আগত মানুষজন তারা যেমনটি বলছে যে তারা মূলত শেখ হাসিনাকে আসলে মাধ্যমে ছাত্র জনতা এবং জনতারা মূলত ইয়ে করছে। আমরা আসলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাপক আমরা এই মুহূর্তে একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। তিনি আসলে বলবেন যে আসলে এই যে রায় হলো, যে রায় আসলে মানবতা বিরোধী অপরাধের যে রায় হলো, সেই রায় আসলে আপনি কি সন্তুষ্ট কিনা এবং আপনাদের প্রতিক্রিয়া কি একটু যদি জানেন। হ্যাঁ, আজকে 17ই নভেম্বর খুনি হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। তো খুনি হাসিনা আমরা জানি যে 17 বছর তিনি এক সাম্রাজ্যের ত্রাস কায়েম করেছিলেন। তিনি শাপলা হত্যাকাণ্ডে গণহত্যা তিনি চালিয়েছেন। এছাড়া জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর যে আন্দোলন যে সেটাকে বন্ধ করে দিতে যে গণহত্যা চালিয়েছেন। এছাড়া তিনি বিডিআর হত্যাকাণ্ড চালিয়েছেন। এছাড়াও তিনি যে 17 বছরে তিনি যে হাস্যকর একটি আদালত তৈরি করে তিনি যে বিচার বহির্ভূত ভাবে অনেককে মৃত্যুদণ্ড দিয়েছেন, সেইটার ভিত্তিতে আজকে যে রায় হয়েছে সেই রায়ের মাধ্যমে আমরা দেখছি যে ছাত্র জনতা সাধারণ জনগণের বৈধ কৌশলে বা বৈধভাবে এই হাসিনার মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়েছে। তবে এই হাসিনার মৃত্যুদণ্ড নিশ্চিত হলেই সফল হবে শহীদদের আত্মত্যাগ, সফল হবে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ, বিডিআর হত্যাকাণ্ডে শহীদদের আত্মত্যাগ এবং সফল হবে শাপলা গণহত্যায় শহীদদের আত্মত্যাগ। আসলে আপনি যেমনটি দেখছেন সাউদা যে আসলে একজন শিক্ষার্থী
এবং জুলাই আন্দোলনের সামনে সারিতে থাকা আসলে একজন সে তার মতামত আসলে ব্যক্ত করেছে। রায়ের পর তারা আসলে কি প্রতিক্রিয়া এবং তারা আসলে কি চাচ্ছেন সেটি আসলে জানাচ্ছেন। এখানে আসলে টিএসসিতে আসলে বিভিন্ন বয়সী, একবার বাচ্চা থেকে একবার বিভিন্ন বয়সী মানুষজন আসলে জড়ো হয়েছে এবং এখানে ডাকসুর আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন ডাকসুর তারা নেতৃবৃন্দরা মূলত উপস্থিত হয়েছে। তারা আসলে কথা বলছে এবং তারা তাদের আনুষ্ঠানিক যে প্রতিক্রিয়া তারা জানাচ্ছেন এবং এরপরই তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে যে তারা এখান থেকে একটি আনন্দ মিছিল করার একটি পরিকল্পনা আমাদের গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন। তো এই ছিল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে আসলে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ শেখ হাসিনা রায়ের পর সামগ্রিক প্রতিক্রিয়ার একটি অংশ। সাউদা। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, টিএসসি এরিয়া থেকে রায় পরবর্তী ছাত্র জনতার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিফতা গালিব। দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বাড়ি রংপুরের বাবনপুরে। সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হলো। তো রায় নিয়ে কি প্রতিক্রিয়া আবু সাঈদের পরিবারের, জানাবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখানে কিন্তু যে মামলার যে রায় সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং আমরা একটা কথা জানিয়ে রাখি যে সেই রায়কে ঘিরে আবু সাঈদের পরিবারে সেখানে যে রায়ের পর যে তাদের পরিবারের সদস্যরা তারা কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলছেন, আমরা কিন্তু সেটি শুনছিলাম এবং তারা কিন্তু তাদের যে অভিব্যক্ত সেটি কিন্তু ব্যক্ত করেছেন এবং সেখানে তাদের পরিবারের যারা লোকজন রয়েছেন, আবু সাঈদের বাবা রয়েছেন, আবু সাঈদের বড় দুই ভাই রয়েছেন, আবু হোসেন আবু অর্থাৎ বিশেষ করে রমজান আলী রয়েছেন এবং তারা কথা বলছেন গণমাধ্যমের সাথে। আমরা একটু কথা বলতে চাই যে রায়কে ঘিরে তারা পরিবার থেকে কতটা আসলে সন্তুষ্ট কিনা সেটি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। যে আজকে আসলে দীর্ঘ প্রত্যাশা ছিল যে এই যে গণহত্যা, জুলাই বিপ্লবে যে গণহত্যা, এই গণহত্যার যে প্রধান আসামি আসলে যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই আজকের কাঙ্ক্ষিত যে রায় ঘোষণা হলো, এক্ষেত্রে পরিবার আবু সাঈদের বড় ভাই হিসেবে আপনাদের প্রত্যাশাটা কতটা পূর্ণ হলো? না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে যে প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের যে বিচার যে রায় হয়েছে, সব বিচারেই তার মৃত্যুদণ্ড আমরা জানতে পারছি। কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম যে তার বিচারে তারকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কিন্তু আসলে তো মৃত্যুদণ্ড শুধু কার্যকর করলেই হবে না, কিন্তু কার্যকর করতে হবে যে বর্তমানে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যরা শেখ হাসিনার সাথে আছে এবং ইন্ডিয়াতে আছে। আমরা চাই, প্রধান উপদেষ্টার কাছে আমার সর্বোচ্চ দাবি যে ইন্ডিয়ায় থাকলে হবে না, ওনাকে বাংলাদেশে আনে বাংলাদেশের মাটিতে ওনার বিচার করতে হবে, ফাঁসির কার্যক্রম করতে হবে। তাহলে হয়তো এই বিচারের কার্যক্রম দেখে 17 বছর যে আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার দেশের দুঃশাসন এবং স্বৈরাচারী যেটা করছে, হয়তো এইভাবে আর কোনো রাজনীতি দল এই ফ্যাসিবাদী স্বৈরাচারী করার কোনো সুযোগ পাবে না, বা এই বিচার দেখে তারা কিছুটা হলেও ভয় পাবে, বা এইরকম ফ্যাসিবাদ হয়তো বাংলাদেশে আর জন্ম নাও হতে পারে। জি, যেমনটা শুনছিলেন যে আসলে আবু সাঈদের বড় ভাই রমজান আলী যেটি বলছিলেন এবং আবু সাঈদের যে বাবা মা, তারা কিন্তু এখানে আমরা দেখেছি যে সকাল থেকেই শহীদ আবু সাঈদের সমাধিস্থলে যে গণমাধ্যম কর্মীদের কিন্তু একটা ভিড় রয়েছে এবং নানাভাবে তারা এই যে রায়কে ঘিরে যে এখানকার সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু জানাচ্ছিলেন, সেটি কিন্তু আমরা দেখছিলাম সকাল থেকেই। তবে এখানে বিশেষ করে যারা পরিবার থেকে যেটি বলছেন যে শেখ হাসিনা যে মামলার রায় সেটি হলেও যে কার্যকর, সেটি কিন্তু করতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে, তাকে বাংলাদেশে নিয়ে এসে তার যে ফাঁসির কার্যকর সেটি কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং গণমাধ্যমের সাথে কথা বলছেন। আবু সাঈদের মা রয়েছেন এবং আবু সাঈদের বাবা রয়েছেন, আমরা একটু তাদের সাথে কথা একটু শুনতে চাই, দেখাতে চাই আপনাদের। কেউ কি কোনো হুমকি টুমকি দিচ্ছে বা ভয় টয় দেখাইছে অন্য কেউ, যে আসিয়ে দেখা যাচ্ছে যে আজকে ধরেন হাসিনার ফাঁসি হয়ে গেল, এখন এরকম কি তোমার মনের মধ্যে কোনো ভয় হয়
যে অন্যরা কেউ আসি আবার তোমার কিছু করবে? বা ছেলে পেলে আছে যা তাদের উপর? না, ভয় হয় না, ভয় না কেন আর কি করে গেলে জি, যেমনটা শুনছিলেন যে আসলে আবু সাইদের মা যেটি বলছেন যে তারা এই রায়টি খুব দ্রুতই কার্যকর করতে তারা কিন্তু সেটি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে রয়েছেন, জুলাই গণহত্যাকারী যে রয়েছেন, বিশেষ করে আজকে যে 5টি অভিযোগের যে আজকে রায় হইল সেই কাঙ্ক্ষিত রায়টি যেন বাস্তবায়িত হয় সেই প্রত্যাশা কিন্তু আবু সাইদের পরিবার সহ এখানে যারা প্রতিবেশীরা রয়েছেন খুব দ্রুতই তাকে ভারত থেকে নিয়ে এসে বাংলাদেশে ফাঁসির যে কার্যকর সেটি যেন করা হয়, এমনটাই কিন্তু দাবি করছেন শহীদ আবু সাইদের পরিবার। এই ছিল আমার কাছে সদা রংপুরের শহীদ আবু সাইদের সমাধিস্থল থেকে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবু সাইদের পরিবার থেকে পরিবারের সদস্যদের অনুভূতি জানাতে সেখানে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। ঢাকার সিটি কলেজের সামনে সড়ক দিয়ে দুটি বুলডোজার ধানমন্ডি 32-এর দিকে নিয়ে যাওয়া হয়েছে। ছাত্র জনতা এর সঙ্গে রয়েছেন। আন্দোলনকারীরা জানান স্বৈরাচারের কোনো অস্তিত্ব তারা এদেশে রাখবেন না, তারা এ বাড়ির জায়গায় খেলার মাঠ চান। এদিকে 32 নম্বর সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন আছে। বাধার মুখেও বেশ কয়েকজন বিক্ষোভকারী ব্যারিকেড পরিয়ে রাস্তায় বসে পড়ে। এর আগে গেল 5 ফেব্রুয়ারি বুলডোজার মিছিল কর্মসূচি থেকে 32 নম্বরে শেখ মুজিবের বাড়ি ভেঙে অর্ধেকের বেশি গুঁড়িয়ে দেওয়া হয়।